নমস্কার প্রিয় মানুষ, আমি শুধু আপনাদের জন্য ন্যাচারাল খাবার নিয়ে আসি খুঁজে খুঁজে। সারা ঢাকা শহর কোথায় ন্যাচারাল খাবার আছে যাতে আপনারা রোগমুক্ত থাকতে পারবেন। এই দেখুন ডুমুর কেনা চিনি, সুন্দর ডিমোর, সাথে আছে তিল, নারকেল, আর হচ্ছে চিংড়ি মাছ। প্রিয় মানুষ, সরষায় যেমন ইলিশ, তারপরে হচ্ছে আপনার গাঠিতে যেমন ইলিশ, চিংড়ি মাছ দিয়ে যেমন শাক, তেমনি ডুমুর হচ্ছে, ডুমুরে অবশ্যই তিল দিতে হবে, না হয় মজা হবে না। এই যে একেবারে ছোট ছোট ডুমুর, এটা হচ্ছে সত্যি, এটা হচ্ছে আমার বোন বাড়ি থেকে পাঠিয়েছে, অসাধারণ তাদের গাছের। দেখুন একেবারে সবুজ। তো আমি সুন্দর করে ডুমুরগুলো কেটে নেব। এই দেখুন, আগেই কেটে অনেকগুলো রেখেছি, কারণ এই কাটতে অনেক সময় লাগে। এই দেখুন এত সুন্দর ডুমুরগুলোকে কেটে সুন্দর করে এই যে 4 পিস ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন একেবারে 50% সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে চলুন রান্নার পালা। সবার আগে আমি 1 মুটকি তিল সুন্দর একেবারে বাদামি করে ভেজে নেব। এই দেখুন হয়ে গেল তিল ভাজা। এখন হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ, 2 কালারের, হলুদ আর একটা হচ্ছে আপনার সবুজ ভেজে নেব দারুণ সুন্দর করে। এই দেখুন সব কিছু সুন্দর ভাজা হয়ে গেল। এখন হচ্ছে ভেজে নেব আপনার দিয়ে দেবো খাঁটি সরিষের তেল। তেল দেওয়ার পরে এই দেখুন জিরে আর কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, দিয়ে দেবো কাঁচামরিচ, হয়ে গেছে ফোড়ন। এখন দিয়ে দেবো সেই সিদ্ধ করা ডুমুরগুলো একেবারে অনেক সুন্দর। এই দেখুন দিয়ে দিছি হলুদ, একটু মরিচের গুঁড়ো আর সামান্য লবণ, যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি। একেবারে একটু হালকা ঢেকে ডুমুরটাকে ভেজে নেব, সেই ফাঁকে তিলটাকে গুঁড়ো করে নেব। তিলটা গুঁড়ো হয়ে গেছে। এখন হচ্ছে এই ডুমুর থেকে অর্ধেকটা তুলে নেব, অর্ধেকটা ভর্তা করবো আর অর্ধেকটা ভাজি। হা হা হা, খেতে যে কি মজা! ডুমুর ভাজার কথা মনে হইলে আমার মামির কথা মনে হয়, ভগবান তাকে স্বর্গবাসী করুক। মামির যে এত পছন্দ ছিল এই তিল দিয়ে ডুমুর দিয়ে। এই দেখুন ভাজা ডুমুরটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি নারকেল আর চিংড়ি মাছটা ভেজে নেবো ভর্তা। নারকেল আর চিংড়ি মাছটা এই যে খুব সুন্দর করে ভেজে নেবো ভর্তা করার জন্য। ও আজকে একেবারে জুচি জুচি খাবার, মানে খেতে অসাধারণ। এই খাবার যদি খান প্রিয় মানুষ, বিশেষ করে গর্ভবতী মায়েরা অবশ্যই খাবেন, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ভিটামিনের কোনো অভাব নেই। আর এটা হচ্ছে সারযুক্ত না। এই দেখুন ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মরিচটা সবার আগে শুকনা কাঁচা মরিচ দিয়ে বেটে নেব, তারপর হচ্ছে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে বেটে পরে হচ্ছে ডুমুর দিয়ে বেটে নিয়েছি। হা 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 হা, কী যে ঘেরান, এত সুন্দর স্বাদ, না খেলে বিশ্বাস করবে না। একটু ভালোবাসার শেপ দিয়ে মাঝখানে খাঁটি সরিষার তেল দিয়ে একেবারে ভর্তা হয়ে গেল। এখন হচ্ছে খাওয়ার পালা। সত্যি এই স্বাদের ভাগ কাউকে আমার দিতে ইচ্ছে করে না। সাথে আছে বোম্বে মরিচ আর হচ্ছে লেবু, কাগজি লেবু সব বাড়ি থেকে নিয়ে আসা। ওহ কি স্বাদ, দারুণ স্বাদ ছিল, বিশ্বাস করেন। এই খাবার যারা এখনও খাননি অবশ্যই খাবেন প্রিয় মানুষ। সত্যি শুধু এই আপনাদের জন্য আমি ভিডিও করছি, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। যদি না দেখেন তাহলে কিন্তু সত্যি আমি মানে খুব কষ্ট পাবো, এবং আপনাদের কাছে আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। অবশ্যই সবাই আমার ভিডিওগুলো দেখবেন, দেখেন, খেতে অসাধারণ। ও সত্যি সত্যি অসাধারণ। এটা যদি খান আর কিচ্ছুটি লাগবে না। আমার মনে হয়, সত্যি কথা বলবো, এটা খেতে আমি সব ডুমুরগুলোই খেয়ে ফেলছি। আমার জামাই এসে বকাবকি করছে, একটু পেয়েছে, খেয়ে বলে এত স্বাদ। পরে হচ্ছে আমরা আবার মিরপুরের এক দাদু নিয়ে এসে তাকে অর্ডার করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার। অবশ্যই প্রতিভা কিচেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মানুষ। আমি কিন্তু বহুত কষ্ট করি আপনাদের জন্য। আর ফেসবুক মামাকে বলবো, মামা অবশ্যই আমার দিকে একটু নজর দিবেন। আপনাদের নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।